আজকে আমরা এসেছিলাম শ্রীরামপুরের গুডউইল, দ্য হাক্কা কিচেন, গুডউইল। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে জামাই ষষ্ঠীতে আমরা চলে এসেছি। আমার সাথে এখানে শ্রীরামপুরে গুডউইল বলে একটা রেস্টুরেন্ট, যেটা পিওর অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট, সেইখানে আমরা থেকে চলে এসেছি। প্রপারলি জামাই ষষ্ঠীর দিনে আসতে পারিনি, আমার অফিস ছিল সেই জন্য আমরা শনিবার দিনকে চলে এসেছি দুপুরবেলাটা সেলিব্রেট করার জন্য। ঠিক আছে, অ্যাজ এ স্টার্টার আমরা নিয়েছি পেপার চিকেন আর তার সাথে মোমো, বয়েল মোমো। এবার মোমো আমাদের পেপার চিকেন দিয়ে গেছে, অলরেডি আমরা খাবার শুরু করে দিয়েছি। তার সাথে একটা ধনে পাতার চাটনি রয়েছে, আর এই দিয়ে গেছে মোমো। মোমোটা দেওয়ার সার্ভিস টাইপটা একটু অন্যরকম, একটা বেতের ঝুড়ির ভেতরে দেওয়া রয়েছে, গরম গরম একদম। আর এইটা খুব দিয়ে গেছে। এই হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু কার্ড, আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। ইনিশিয়ালি এজ এ স্টার্টার স্যুপ রয়েছে, ডিফারেন্ট ভেজ সুইট কর্ন স্যুপ অ্যান্ড 195 রুপিস। আমার স্টার্টারে এই জিনিসগুলো রয়েছে। রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট গুডউইল। টেস্ট ওভারঅল ঠিক আছে, কিন্তু আমার প্রাইসগুলো দেখে মনে হচ্ছে একটুখানি বেশি আছে। তাও যারা ফার্স্টবার আসতে চান আসতে পারেন। একদম গঙ্গার পাড়ে, জাস্ট পুলিশের বিল্ডিংটার সামনেই, বাংলোটার সামনেই। তাই এখানে সামনে আমরা এখানে খাবো দাবো, প্লাস কিছুক্ষণ গঙ্গার পাড়ে ঘুরবো, দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা শ্রীরামপুরে আসবেন, এর আগে আমাদের ব্লগ দেখেছেন, শ্রীরামপুরে অবশ্যই আমরা আগের বারে খেয়েছি হচ্ছে মিত্র ক্যাফেতে, যেখানে আমার বন্ধু অয়ন ছিল। এবারে ভাবলাম ওখানে তো দুবার খাওয়া হয়ে গেল, এবার ভাবি এটা অন্য কিছু। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আরেকজনের ব্লগ দেখেই আমরা এটা খুঁজে পেয়েছি, তো সেইখান থেকে এসেছি আমরা দেখতে, টেস্ট করবার জন্য। এই হলো রেস্টুরেন্টের পুরো মেনু কার্ড। অনেকগুলো পাতা আছে, অ্যাকচুয়ালি প্রচুর মেনু আইটেম, তা ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব হচ্ছে না। আপনারা যারা চাইবেন ভিডিওটা পজ করে দেখে নেবেন। লাস্টে নুডলস আছে, এই হচ্ছে নুডলস, বেসিক্যালি অথেন্টিক চাইনিজ নুডলস এখানে পাওয়া যায়। এবার এখানকার যারা মেন শেফ আছে তারা অনেক স্টাফই আছে যারা চাইনিজ। এই ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি রাইস নুডলস, নামটা হচ্ছে মিক্স মিফুন, রুপিস 260। তা আমরা এক প্লেটই নিয়েছি। এখানে এসে যারা আসবেন, এক প্লেট নুডলস কিন্তু আমাদের মোটামুটি 5 জনের অল্প অল্প করে কিছুটা হলেও নেওয়া হয়ে গেছে। আমরা ডিফারেন্ট খাবারগুলোকে টেস্ট করছি। এনেছে আমাদের চাউচু প্রনস, 10 পিস আছে, 80 রুপিস প্রাইস এইটা। এখন এতেই পেট ভর্তি, বাকি এই স্টার্টার খেতে খেতেই পেট ভর্তি হয়ে যাচ্ছে। তা কী করে করবো, বাকি কী খাবো? একটা পেপার চিকেন আর 2 বাউল স্যুপ খেয়ে এই মধ্যে পেট ভর্তি হয়ে গেছে। তারপরে আবার বাবারা ওরা সব নিয়েছে হচ্ছে চাউচু পন। আমরা বেশ টুকটাক করে অনেকগুলো আইটেমই নিয়েছি, চিকেন প্রন সব কিছু ট্রাই করলাম। তা লাস্টের পিওরের রাইস নুডলসটা নিয়েছিলাম, সেটাও ভালো খেতে। এখন লাস্ট নিলাম চিকেন মঙ্গোলিয়া, এটাও ভালো খেতে, এটাও টেস্টি। কিন্তু বাবা বলছে যে দূর, এটা ভালো লাগছে না, মা বলছে এটা শক্ত, এটা নুন বেশি, কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট আইটেমগুলো টেস্ট করছি, যেহেতু রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, লাস্ট পুজোতে ওপেন হয়েছে। আমরা ডিফারেন্ট আইটেমগুলো টেস্ট করছি, এবং একটা করে অনেকগুলো আইটেমই টেস্ট করা হয়ে গেল মনে। ভালো লাগে। এই রেস্টুরেন্টটিতে আজকে আমরা এসেছিলাম, শ্রীরামপুরের গুডউইল।
হেডকোয়ার্টারটার অপোজিটেই, আর একদম পাশেই আমরা গাড়িটা রেখেছি, একদম পাশেই গাড়িটা রেখেছি। পাশেই হচ্ছে শ্রীরামপুর গঙ্গার ঘাট। তো একটু যাবো গঙ্গার ঘাটে, বসবো শ্রীরামপুর গঙ্গার ঘাটে। এই দূরে দেখা যাচ্ছে কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে, একদম ওইখানে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। বিকেলবেলা পরমতলাতে গঙ্গা সুন্দর লাগছে। আর দূরে একটা কি একটা মন্দির দেখা যাচ্ছে, খুব ছোট্ট, একটু জুম করে দেখাচ্ছি। ওই দূরে একটা সাদা চূড়াটা দেখা যাচ্ছে। ধারে নয় বাবা, এই ধারে নয়, আরে হড়কে যাবে ওখানে, আর শ্যাওলা আছে। জয় মা গঙ্গা। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মনে হয় কি বিশাল জলরাশি, আর আসছে কোথায়, সেই সুদূর পাহাড় থেকে কৈলাস। যাচ্ছে, আর পেছনে পেছনে একটা ছোট্ট নৌকোও যাচ্ছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যাচ্ছে একদম গঙ্গার ওপর দিয়ে চলেছে, আবার পেছন পেছনে ঘোরালে একটা নৌকোও যাচ্ছে, ওই যে ছোট্ট একটা বাচ্চা নৌকো যাচ্ছে। আর দুজন এক্সপার্ট সাঁতারু আবার গঙ্গায় সাঁতার কাটতে নেমে পড়েছে রে, কোথায় গেলি? এই আমাদের খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগে মিটে গেছে, যা যেহেতু রেস্টুরেন্টটা গঙ্গার ধারে, ওই জন্য একটু গঙ্গার পাড়ে এলাম একটু হাওয়া খেতে। গঙ্গার পাড়ে অনেক দিনই আসা হয় না, অনেক দিন আগে বিয়ে হয়েছে গঙ্গার পাড়ে, সেই থেকে আসা ভুলে গেছি। যাই হোক, গঙ্গার পাড়ে এসে একটু ছবি টবি তোলা হলো, ফটো সেশন হলো। এবার ভাবছি বাড়ির দিকে রওনা দেবো। আমার মেয়ে বলছে যে চলো একটু ওই বিশাল বলে যে মায়ের বাড়ির সামনে মার্কেটটা আছে, ওইখানে ঢুকবো। আবার সামনেই আমাদের আবার পুরী যাওয়া আছে, তখনও আবার টুকটাক ব্লগ ছাড়বো। তখন মোট 23 জনের একটা টিম পুরো পুরীতে যাচ্ছি, তখন আবার ব্লগেতে দেখাবো কে কে যাচ্ছি।